আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? দেখেন নাই। আল্লাহ আছেন, দেখেন নাই। আমি আছি, আপনারা দেখতেছেন। আমি আপনাদের মাঝে আছি, আপনারা দেখতেছেন। আপনারা আমার মাঝে আছেন, আমিও আপনাদেরকে দেখতেছি। আমাকে দেখতে আপনাদের কোনো অসুবিধা নাই, আমি আপনাদেরকে দেখতে আমারও কোনো অসুবিধা নেই। আছেন, আছি, দেখতেছেন, দেখতেছি। আল্লাহ আছেন, কিন্তু আল্লাহকে আমরা কেউ দেখি নাই। আল্লাহকে আমরা কেউ দেখি নাই কেন? জবাব দিবেন, আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার। আল্লাহ কারো কাছে নিরাকার, কারো কাছে আকার। কেউ ডাকে আল্লাহকে দেখা, কেউ ডাকে আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। ময়দানে মহাশরে আল্লাহকে দেখবেন যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যাইতে পারেন। আখিরি নবীর উম্মত হয়ে যদি ময়দানে মহাশরে যেতে পারেন, আপনারা আল্লাহকে দেখবেন। আল্লাহ আল্লাহর হাবিবকে বলবেন, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবীজি বলবেন, আমার উম্মত জান্নাতে যাবে না, আমার উম্মত জান্নাত চায় না। আল্লাহ বলবেন, আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি। আপনার উম্মত জান্নাত চায় না তো চায় কি? নবীজি বলবেন, সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, তুমি 7 আসমান 7 জমিনের মেস্তুরি, রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া 7 আসমান 7 জমিন তুমি সৃষ্টি করেছো। তুমি কেমন কারিগর? কেউ তোমাকে দেখে নাই, একমাত্র দেখছি আমি। আমি তোমাকে দেখেছি, তুমি কেমন, তোমার রং নমুনা শরৎ কেমন, একমাত্র আমি তোমাকে দেখেছি। এই ময়দানে মহাশরে আমার উম্মতে তোমাকে দেখতে চাই, দেখা দাও তুমি ময়দানে মহাশরে। তখন আমার আল্লাহ সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নেবেন, নিয়ে আখিরি নবীর উম্মতকে এক নজর দেখা দিবেন। এক নজর দেখে তারা যে তাকাবে, এই তাকানোতে লাখো লাখো কোটি কোটি বছর চলে যাবে। কিসের বেহেস, কিসের দুজক, কোনো খবর থাকবে না। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে। কাকে? জোরে বলুন, কাকে? তিনি কোন নবী? যিনি আউয়াল, যিনি আখের, যিনি জাখের, যিনি বাতেন, যিনি প্রথম, যিনি শেষ। ওয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াল জাখিরু ওয়াল বাতেন। এই আয়াতের অর্থ 2 ভাগে বিভক্ত। এক অর্থ আল্লাহ প্রথম, আল্লাহ শেষ। ছিল না কিছু, আল্লাহ ছিল, থাকবে না কিছু, আল্লাহ থাকবে। দ্বিতীয় অর্থ ছিল না কিছু, নবী ছিল, থাকবে না কিছু, নবী থাকবে। কিছু থাকবে না, নবী থাকবে। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে। তিনি হচ্ছে নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীজির উম্মত হয়ে পৃথিবীতে আসার জন্য, উম্মত হয়ে পৃথিবীতে আসার জন্য সাইয়েদনা আদিবিতা আদম সফিউল্লাহ হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল 2 চোখের পানি ছেড়ে কাঁদছেন আর বলছেন, আমাদেরকে নবী না বানাইয়া, পয়গম্বর না বানাইয়া যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া পৃথিবীতে পাঠাইতা, আমাদের জীবন ধন্য হতো। ওরা নবী হয়ে কাঁদছেন,
আখির নবীর উম্মত হতে পারে নাই, বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবুল করে এই পৃথিবীতে আসা এবং আজকের মাহফিলে বসার সুযোগ দিয়েছেন আল্লাহ। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আসার সুযোগ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 114টা সূরার মধ্যে একটা সূরাটার নাম সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের মধ্যে 5টা হরফ, কাফ খা ইয়া আইন চোয়াত। এই 5টা হরফের তাফসীর লিখতে গিয়া আল্লামা ইসমাইল আক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল বায়ানে লিখেছেন, আল্লাহ যখন ছিল এক নাকি ছিল কোন সকা, আল্লাহ যখন ছিল এক নাকি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। সুবহানাল্লাহ বলে কি হতে চাই? জোরে বলেন। গোপন আল্লাহ প্রকাশ করতে চাই। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের ফসিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, নূরের নবী জারুসিলা পয়দা হলি, জারুসিলা পয়দা হলি, তারে কেন নূরের নবী মদিনা, নূরের নবী। আল্লাহ আল্লাহ কে বলবে আল্লাহ, কে বলবে রহমান, কে বলবে রহিম, কে বলবে গফফার, কে বলবে খালেক, কে বলবে মালিক। রাজা আছে প্রজা নাই, কে বলবে রাজা। মাস্টার আছে ছাত্র নাই, কে বলবে মাস্টার। ডাক্তার আছে রোগী নাই, কে বলবে ডাক্তার। বক্তা আছে শ্রোতা নাই, কে বলবে বক্তা। শুধু আল্লাহই আল্লাহ। বন্ধুরে আল্লাহ প্রকাশ, আল্লাহ গোপন, আল্লাহ নিরাকার, আল্লাহ আকার। কে বলবে আল্লাহ? তখন আল্লাহ পাকের নিজ নূর হইতে কে আলাদা করে আমার আল্লাহ নাম রেখেছেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। যখন সুবহানাল্লাহ। ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। কি হয়ে যাও? জোরে বলুন কি হয়ে যাও? মুহাম্মদ হয়ে যাও। হয়ে গেলেন মুহাম্মদ। তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লেখেন, সূরায়ে মরিয়মের 5টি হরফের তাফসীর লিখতে গিয়ে আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লিখতেছে, আমার নবীকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ 3টা সুরত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা? আমরা যে মাহফিলে এসেছি আমাদের সুরত কয়টা? পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে তাদের সুরত কয়টা? একটা। আমাদের নবীর সুরত জোরে বলেন, জোরে বলেন। নবী চিন্না যায়েন কবরে, নাইলে উপায় নাই। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিয়েছেন কারে? জোরে বলুন। আল্লাহ রে। কবরে হাসরে মিজানে ফুল চেরাতে গেলে পাবেন কারে? নবীরে। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিয়েছেন আল্লাহ রে, সর্বঘাটে গেলে পাবেন আমার নবীরে। আল্লাহ থাকবেন কই? বন্ধু মনোযোগ। নবী চিন্না যায়েন কবরে, নাইলে উপায় নাই। ব্যবসা বাণিজ্য ভাই বেরাদন আপনজন আত্মীয় স্বজন কেউ তোমার সাথে যাবে না, তোমার পাশে থাকবে না।
যিনি যাবেন যিনি থাকবেন তিনি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। খুব মনোযোগ। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবেন নবীরে। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবেন আপনার মুর্শিদের। বন্ধু মনোযোগ। তিনটা সুরত। প্রথম সুরতটা সুরতে হাকিব, দ্বিতীয়টা সুরতে মালাকিব, তৃতীয়টা হচ্ছে সুরতে বাশারি। সুরত মুবারক কয়টা? তিনটা। খুব মনোযোগ, খুব মনোযোগ। নবী যখন ছিলেন আল্লাহতে তখন ছিল সুরতে হাকিব, ছিল আল্লাহর সুরত। সুবহানাল্লাহ বলেন। নবী যখন ছিলেন ফেরেশতার জগতে তখন ছিল সুরতে মালাকি, ছিল সুরত ফেরেশতার। নবী আসলেন 12 রবিউল আউয়াল, সোমবার সুবে সাদেকের টাইম এই পৃথিবীর বাক্কাতে, তখন ছিল সুরতে বাশারি। সুরত কয়টা? জোরে কোন কয়টা? তিনটা। বন্ধু মনোযোগ। আমার নবীকে সৃষ্টি করার পরে ময়ূর রূপ আল্লাহ দিয়েছেন। সাজারাতুল ইয়াকিন নামে একটা বৃক্ষ সৃষ্টি করিয়া 4টা ডাল বিশিষ্ট একটা ডালের মধ্যে আমার নবীকে 70,000 বছর বসায় রাখছেন। এই 70,000 বছর তিনি জিকির করছেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। 70,000 বছর পরে একটা আয়না বানাইয়া নবীজির চক্ষু মুবারকের সামনে, চেহারা মুবারকের সামনে আল্লাহ তুলে ধরলেন। এই আয়নার ভিতরে ময়ূর রূপের রূপ নমুনা বাসতেছিল, বাসতেছে। ময়ূর রূপটা গ্লাসের ভিতরে, তার রূপ দেখার পরে শুকরিয়া স্বরূপ 5 বার 5টা সেজদা দিয়েছেন। এই 5টা সেজদা উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছে। নবী যদি ওই দিন সেজদা 10টা দিতেন, নামাজ 10 ওয়াক্ত হতো। নবী যে সেজদা 5টা দিয়েছেন, নামাজ 5 ওয়াক্ত হয়েছে। বন্ধুরে, নবী চিন্না 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনাকে দান করবেন। নবী না চিন্না কিয়ামতের পরে যদি নামাজ পড়েন জাহান্নামের লাকড়ি হবেন। নামাজ পড়েন কোন দিকে? জোরে কোন কোন দিকে? সাজদা করেন কারে? আল্লাহরে। নামাজ পড়েন পশ্চিম দিকে, সাজদা করেন কারে? পূর্ব দিকে আল্লাহ নাই, করেন না কি রে? জোরে কোন? উত্তর দিকে আল্লাহ নাই, করেন না কি রে? দক্ষিণ দিকে আল্লাহ নাই, করেন না কি রে? কাবা নাই, পশ্চিমে আছে কি? কাবা। কাবা তো সাজদার মালিক নয়, নয়। সাজদার মালিক একমাত্র, জোরে কোন? তবু কেন কাবাকে সামনে রেখে সাজদা দিতে হয়? সাজদার মালিক আল্লাহ। তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পবিত্র। তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি। যেদিকে তাকায়া কি, যেদিকে তাকায়া কি সেদিকে তোমার দেখি, আমি কাঙ্গাল ছিলাম না তোমার আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে। বন্ধুরে, সাজদার মালিক আল্লাহ, কাবা নয়। কাবা 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? কয় ভাগে? কাবা কয়টা?
শরীয়তের কাবা হলো মক্কা, হাকিকতের কাবা হলো মদিনা, মারিবতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা, মোনাজাতের কাবা হলো আসমানে, আসল কাবা নাসিনিল ডাকলে কি আর তার মিলে, আসলে কাবা ডাকলে কি আর তার মিলে, নামাজে রোজা সব বিফলে, নামাজে রোজা বেদায় আল্লাহু আকবার, মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, মন মন্দিরে বেতা দিস না তার ভিতর, মন মন্দিরে আল্লাহর বাণী, বেতা দিস না তার ভিতর, খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সেই বিশ্বভুবন, খুশি রাখতে সাজাইলেন সেই বিশ্বভুবন, ফেরেশতাগণ সেজদা করে, ফেরেশতাগণ সেজদা করে, মকরমে পাইলাম নদের ঘর, মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর, হৌ হাই হৌ 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 হৌ, পাথরিয়া কাবা খানা জোড়া দিলে রই ঘটনা, পাথরিয়া কাবা জোড়া দিলে রই ঘটনা, দিল কাবা প্রেমে রসে কে টানা, দিল কাবা প্রেমে রসে কে টানা, বাংলে পড়ে লয় না জোড়া, মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, মন মন্দির বেতা দিস না তার ভিতর, মন মন্দিরে আল্লাহর বাণী, বেতা দিস না তার ভিতর, নিজের হাতে নিচুরতে বানাই আছে কাবা ঘর, নিজের হাতে নিচুরতে বানাই আছে কাবা ঘর, ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সাজদার মালিক আল্লাহ, কাবা নয়, তবু কেন কাবাকে সামনে রেখে সাজদা দিতে হয়? খুব মনোযোগ, শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিবতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা, মোনাজাতের কাবা হলো আসমানে, নিজের হাতে নিচো রোতে বানায়া সে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো, সে কাবাতে তাকে পড়ো।